সো যদি আমি কোশ্চেন নাম্বার 7 থেকে শুরু করি তাহলে আমার কাছে কি আছে প্রথম 1/a 3 minus a by 3a 3 minus 2a by 3. So we are having this one. This is the first term, second term, third term. আমরা কি করব, এটার থেকে এটা মাইনাস করব, এটার থেকে এটা মাইনাস করব, আমরা দেখবো যে ডিফারেন্সটা আছে এটা কি সেম আছে নাকি একটু সমস্যা আছে। সো তাহলে চলো চেক করি। এখন যদি আমি নাও 3 minus a by 3a minus 1 by a করি, 3a, a যদি এলসিএম করি, আমি যদি a দিয়ে ডিভাইড করি 3, 1, যদি 3 দিয়ে ডিভাইড করি 1, 1, তাহলে এলসিএম কি আসলো 3 into a মানে কি 3a, তাহলে বুঝা। এখন আমি এখানে কি করবো, পুরোটার মধ্যে 3a দিয়ে দেবো। এখন এলসিএম এর আনসারটাকে যদি আমি এটা দিয়ে ডিভাইড করি, ডিনোমিনেটর দিয়ে ডিভাইড করি 1 বাই 1 হবে ইনটু এটার সঙ্গে, তাহলে এটা কি 3 minus a থাকবে, কোনো চেঞ্জ হবে না, বুঝতে পারছো। আর আমি যদি 3a কে যদি a দিয়ে ডিভাইড করি, এখানে ডিনোমিনেটর দিয়ে ডিভাইড করি, আমার কি 3 পাই আনসার। তাহলে আমি 3 এখানে ইনটু করবো, তাহলে কি হয়ে যাবে এটা 3, গেল বুঝা। এখন যদি আমি ব্র্যাকেট যদি ওপেন করি, কি আসছে 3 minus a minus 3 by 3a প্লাস 3 minus 3 ক্যান্সেল হয়ে গেল, তো মাইনাস a by 3a, a কাটা গেল, তাহলে এটা কি হয়ে গেল মাইনাস 1 by 3, যেটাকে একটা কনস্ট্যান্ট নাম্বার। আচ্ছা, প্রথমটা করে কি আসলো বলে গেছে মাইনাস 1 by 3। আচ্ছা গেল বুঝে। সেকেন্ডে বলে দেখি 3 minus 2a by 3a minus 3 minus a by 3। খুব সুন্দর, ডিনোমিনেটরগুলো সেম আছে, সেম সেমের এলসিএমগুলো তো সেমই থাকে, নো চেঞ্জ। তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে 3a। এখন তাহলে উপরে তো 1 দিয়ে ইন্টু বলে সেমই থাকে, তাহলে নো চেঞ্জ। ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানে এই ব্র্যাকেটটা দিতে ভুলে যাবে, অর এলস না হলে এই মাইনাসের সঙ্গে ই মাইনাসটা ইন্টু করতে ভুলে যাবে। আশা করি তুমি এই ভুলটা করবে, বিশেষ আছে তুমি ভুলটা করবে। সো কাইন্ডলি ভুলটা করো না, বা সুন্দর করে 1 মার্ক কেটে যাবে। 3 minus 2a মাইনাসে প্লাসে মাইনাস 3 মাইনাসে মাইনাসে প্লাস a বাই 3। আচ্ছা, প্লাস 3 মাইনাস 3 ক্যান্সেল হয়ে গেল। 2 এর থেকে যদি একটা এ চলে যায় তাহলে একটা এ থাকে, 2 আর 1 এর মধ্যে কি 2 বড়, ওই সময় মাইনাস আছে, মাইনাস এ বাই 3 এ কাটা গেল, এটাকে 1 minus 1 by 3। দেখো আগে এসেছে মাইনাস 1 by 3, এখন এসেছে মাইনাস 1 by 3, তাহলে কি ডিফারেন্সটা সেম, তাহলে কি এটা এবিডি আছে, গেল বুঝা। কোশ্চেন নাম্বার 8 এর মধ্যে কি বললো, উই আর হ্যাভিং a minus b হোল স্কোয়ার a স্কোয়ার প্লাস b স্কোয়ার a প্লাস b হোল স্কোয়ার। আচ্ছা, a minus b হোল স্কোয়ার মানে কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এটাই তো জানো তো ফর্মুলা। এটা তো a স্কোয়ার প্লাস b স্কোয়ার সেম সেমের হয়ে গেল, আর এটা a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এখন আমি এটার থেকে এটা মাইনাস করবো, এটার থেকে এটা মাইনাস করবো। প্রথম মাইনাসে যদি করতে যাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস এটা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এখন যদি ব্র্যাকেটটা ওপেন করছি তাহলে কি a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাসের প্লাসে মাইনাস a স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 2ab মাইনাসে প্লাসে মাইনাস b স্কোয়ার, a স্কোয়ার কাটা গেল, b স্কোয়ার কাটা গেল, আমরা কি পেলাম 2ab পেলাম। সেম যদি এটাকে করি মানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার মাইনাস এটা a স্কোয়ার প্লাস b স্কোয়ার। ঠিক লিখেছি, ঠিক লিখেছি তো, ঠিক লিখেছি, ভুল লেগেছে, আমি ব্র্যাকেটই দিই। যদি ব্র্যাকেট না দিই মাইনাসটা কি এটার সঙ্গে ইন্টু হতে পারবে না, তাহলে ভুল লিখলাম। দেখলে এখন বুঝলাম একটু আগে, এখনই ভুল ধরে ফেললে, তো এই ভুলটা হওয়ার পসিবিলিটি আছে এক্সামে। এখন ভুল করছো না, এক্সামে ভুল করতে পারবে, সো বি কেয়ারফুল। a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস a স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস b স্কোয়ার, a স্কোয়ার কাটা b স্কোয়ার কাটা, ঠিকই 2ab, আগেও 2ab এখনও 2ab হয়ে গেল, এটা বুঝা গেল। ঠিক আছে, যদি আমি 5 নম্বর করি কি আছে মাইনাস 1.2 মাইনাস 3.2 মাইনাস 5.2। আচ্ছা বাকি চলতে থাকো, আমরা এই দুটি চেক করি। কি করবো, এটা মাইনাস এটা, এটা মাইনাস এটা, মাইনাস 3.2 ফর্মুলার মাইনাস মাইনাস 1.2, মেবি একটা মাইনাস দিয়েছো মেবি, আর অনেকজন একটা মাইনাস দিয়েছো, কাইন্ডলি এটার মাইনাস এটা, এটারও কোশ্চেনের বা ফর্মুলার মাইনাস, দুটোর মধ্যে কনফিউজ হবে না, ঠিক আছে। সো মাইনাস 3.2 মাইনাসে মাইনাসে প্লাস 1.2, 3.2 থেকে 1.2 চলে গেলে এখানে 2.0 থাকে, বড়োর সামনে মাইনাস, এসে মাইনাস 2.0 মানে কি মাইনাস 2। এটা থেকে এটা করলে মানে মাইনাস 5.2 থেকে
-3.2 করলে মানে কি -5.2 থেকে +3.2 করলাম, এটা থেকে চলে গেলে কি -2.0 থাকে, মানে কি এটা -2 থাকে। দেখো সেম আসলো, সেম এসেছে মানে কি এটা প্রগ্রেশনগুলো ফিক্স কনস্ট্যান্ট, সবগুলোই প্রগ্রেশন হয়। যদি প্রগ্রেশনের মধ্যে কমন ডিফারেন্সটা সেম হয় তাহলে এটা এপি হয়, আর কমন ডিফারেন্স সেম না হলে শুধু প্রগ্রেশন থাকে, এপি হয় না। হ্যালো বুঝছো? 1/2x 1 - 4x/2x 1 - 8x/2x। সো কি করবো এটার মধ্যে? এটা মাইনাস এটা, এটা মাইনাস এটা। এটার মধ্যে খুব সুন্দর বলেছে যে ডিনোমিনেটরগুলো সবগুলো সেম দেওয়া আছে, এই জন্য আমার সমস্যা হবে না, ঠিক আছে? সো 1 - 4x/2x এটা মাইনাস এটা, তো -1/2x, তাহলে এটা কি এই 2x হয়ে গেল 1 - 4x - 1। সো এই +1 -1 ক্যান্সেল হয়ে গেল, এই -4x/2x, x কাটা 2 দিয়ে এটাকে কাটলে 2, আনসার কি -2 হয়ে গেল। আচ্ছা এটা মানে যেটা করি, যদি এটা মানে সেটা করি দেখি তো কি পাই। 1 - 8x/2x 1 - 4x/2x, সো 2x আছে, 1 - 8x - 1 - 4x, 2x আছে, 1 - 8x মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস 4x, +1 -1 কেটে গেল, -8x প্লাস 4x/2x। আচ্ছা 8টার থেকে যদি 4টে চলে যায়, 8টার থেকে 4টে চলে গেলে আর 4টা থাকে, তো এটা কি 4x/2x, বড় সামনে মাইনাস আছে, এটা মাইনাস x কাটা 2 দিয়ে এটাকে কাটলে 2 থাকে, আনসার কি -2, এটাও -2 এটাও -2, তাহলে কি এটা এপিতে আছে। হ্যালো বুঝো? সো এটা এভরিওয়ান ইস কোশ্চেন में क्या बोले, फाइंड a and b such that the number a 9 b 25 फॉर्म्स एन एपी। मतलब ये कि एपी फॉर्म करेगा, कोई भी एक प्रोग्रेशन एपी कब फॉर्म करते हैं, जब नेक्स्ट वाला टर्म माइनस पहले वाला टर्म, नेक्स्ट वाला टर्म माइनस पहले वाला टर्म, सबका जो डिफरेंस है वो कांस्टेंट आता है ना। सो इफ यू डू दिस वन, सिंस the given progression is in AP, therefore 9 - a is equal to b - 9 is equal to 25 - b। ओके, अब हमारे पास एक बहुत ही सुंदर सा एक रिलेशन है, a is equal to b equal to c होते हैं, तो हम a equal to b या फिर a equal to c या फिर b equal to a b equal to c या फिर c equal to a c equal to b, इनमें से कुछ भी ले सकते हैं, है ना। तो हम इधर क्या करेंगे, ये भी b है ये भी b है, इन दोनों को इक्वल करूंगा तो मुझे b का वैल्यू आ जाएगा। अब b का वैल्यू जब पुट करूंगा तो इन दोनों को करूंगा तो a का b वैल्यू आ जाएगा। मतलब नाउ b - 9 is equal to 25 - b, मतलब ये वाला है, क्योंकि ये इक्वल है तो हम इसको भी इक्वल देके लिख पाएंगे। तो हमारा रूल क्या है, सारे वेरिएबल्स को एक साइड पे लो, सारे कांस्टेंट को दूसरे साइड पे ले जाओ। इधर क्या होगा b, ये इधर आएगा तो प्लस b, इधर 25 है, माइनस से उधर जाएगा तो ये क्या +9 हो जाएगा, आया समझ में। तो b + b 2b, 25 + 9 क्या होगा 34, में भी 34 है ना, तो b इक्वल टू क्या होगा 34/2, यानी कि b इक्वल टू 17। मुझे b के वैल्यू 17 मिल गया। अब इस रिलेशन पे बात करते हैं, एंड 9 - a is equal to b - 9, दिस इंप्लाइज 9 - a is equal to b का वैल्यू क्या है 17। आई होप मेरे कैलकुलेशन सही है। इधर क्या लिखेंगे, पुटिंग b is equal to 17, ये बात लिखने कहा से b को पुट के या 17 लिख, इसलिए नाम दिया 17 पुट के b। ओके, तो 9 - a is equal to 17 से 9 - होगा तो क्या होगा 8 हो जाएगा, 9 उधर जाएगा तो क्या होगा -a इक्वल टू 8 - 9, यानी कि -a is equal to -1, यानी कि -1 कट जाएगा, a is equal to 1, तो हमें मिला b इक्वल टू 17, a इक्वल टू 1, खत्म कहानी। तो एवरीवन इस क्वेश्चन में क्या बोले, फाइंड a and b such that the number a 9 b 25 फॉर्म्स एन एपी। मतलब ये कि एपी फॉर्म करेगा, कोई भी एक प्रोग्रेशन एपी कब फॉर्म करते हैं, जब नेक्स्ट वाला टर्म माइनस पहले वाला टर्म, नेक्स्ट वाला टर्म माइनस पहले वाला टर्म, सबका जो डिफरेंस है वो कांस्टेंट आता है ना। सो इफ यू डू दिस वन, सिंस the
given progression is in AP, therefore 9 minus A is equal to B minus 9 is equal to 25 minus B. ओके, अब हमारे पास एक बहुत ही सुंदर सा एक रिलेशन है, A इज इक्वल टू B इक्वल टू C होते हैं, तो हम A इक्वल टू B या फिर A इक्वल टू C या फिर B इक्वल टू A, B इक्वल टू C या फिर C इक्वल टू A, C इक्वल टू B, इनमें से कुछ भी ले सकते हैं, है ना। तो हम इधर क्या करेंगे, ये भी B है, ये भी B है, इन दोनों को इक्वल करूंगा तो मुझे B का वैल्यू आ जाएगा। अब B का वैल्यू जब पुट करूंगा तो इन दोनों को करूंगा तो A का B वैल्यू आ जाएगा। मतलब नाउ B minus 9 is equal to 25 minus B, मतलब ये वाला है, क्योंकि ये इक्वल है तो हम इसको भी इक्वल करके लिख पाएंगे। तो हमारा रूल क्या है, सारे वेरिएबल्स को एक साइड पर, सारे कांस्टेंट को दूसरे साइड पर ले जाओ। इधर क्या होगा, B इधर आएगा तो प्लस B, इधर 25 है, माइनस से हो जाएगा तो एक प्लस 9 हो जाएगा, आए समझ में। तो B प्लस B 2B, 25 प्लस 9 क्या होगा 34, में भी 34 है ना, तो B इक्वल टू क्या होगा 34/2, यानी कि B इक्वल टू 17। मुझे B का वैल्यू समझ में लिखा। अब इस रिलेशन में बात करते हैं, एंड 9 minus A is equal to B minus 9, दिस इंप्लाइज 9 minus A is equal to B का वैल्यू क्या है 17। आई होप मुझे कैलकुलेशन सही है। अब इधर क्या लिखेंगे, पुटिंग B is equal to 17, ये बात लिखना है, कहाँ से B को पुट के इधर 17 लिख, इसलिए नाम दिया 17 पुट के B। ओके, तो 9 minus A is equal to 17 से 9 minus होगा तो क्या होगा 8 हो जाएगा, 9 उधर जाएगा तो क्या होगा माइनस A इक्वल टू 8 minus 9, यानी कि माइनस A is equal to -1, यानी कि माइनस में कट जाएगा, A is equal to 1, तो हमें मिला B इक्वल टू 17, A इक्वल टू 1, खत्म कहानी। सो हेलो एवरीवन, इस क्वेश्चन में क्या बोला है, फाइंड द वैल्यू ऑफ B फॉर व्हिच द नंबर दिस आर इन AP। अब ये तो P का तो वैल्यू निकलेगा, निकालने के बाद वो नंबर्स के वो भी निकालो। ओके, तो पहले लिखो, सिंस द गिवन प्रोग्रेशन are in AP, therefore 3P plus 1 minus 2P minus 1, मतलब ये minus ये is equal to ये minus ये 11 minus 3P plus 1. This implies 3P plus 1 minus 2P minus 1 plus 1 is equal to 11 minus 3P minus 1. अब सारे P को लेफ्ट साइड में, सारे कांस्टेंट को राइट साइड में ले जाओ। 3P इधर क्या है माइनस 2P, इधर क्या माइनस 2P आ जाएगा तो प्लस 3P। इधर क्या है हमारे पास, इधर है 11, इधर है -1, ये वाला 1 हो जाएगा तो -1, ये वाला 1 हो जाएगा तो -1, यानी कि 3P प्लस 3P 6P minus 2, यानी कि 4P। अब ये क्या 11 -1 10 -1 9 -1 8, तो ये 8 हो गया, तो 4P is equal to 8, तो P क्या हो जाएगा 8/4, यानी कि P is equal to 2। तो फाइंड द वैल्यू ऑफ P, तो हमारे पास P का वैल्यू आ गया। आइए समझ में, P का वैल्यू निकालने के लिए बोला तो हमारे पास P का वैल्यू आ गया। अब बोला सिर्फ P का वैल्यू निकालने के लिए बोला या फिर वो नंबर्स भी निकालने के लिए बोला, वो नंबर्स भी निकालने के लिए बोला, तो हम क्या करेंगे, therefore 2P minus 1 is equal to 2 into 2 minus 1, यानी कि 4 minus 1 यानी कि 3, 3P plus 1 is equal to 3 into 2 plus 1 यानी कि 6 plus 1 यानी कि 7। आया समझ में, ये है नंबर्स। ओके, আচ্ছা, সো এতক্ষণ পর্যন্ত আমরা এপি কি দেখলাম, প্রগ্রেশন দিয়ে দিল, এটা এপিতে আছে কিনা এটা বের করলাম, বা প্রগ্রেশন এটা এপিতে বলা আছে, কিছু কিছু টার্মস দেওয়া নেই, ওইগুলো বের করলাম, না কমন ডিফারেন্স বের করলাম। এখন ঠিক আছে ভালো, এখন আমরা করব এন্ড টার্ম বের করা। এন্ড টার্ম বলতে গেলে মনে করো যে 2 আছে, 4 6 8 2 কে চলতে 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 অনেক দূর পর্যন্ত গেলে, মনে করো এখান থেকে এভাবে করে 30 পর্যন্ত গেলাম, নাম্বারটা কত আসবে ডাইরেক্ট বের করে বলতে পারছো না, ক্যালকুলেট করতে লাগছে। মনে করো আচ্ছা 30 পর্যন্ত বের করে ফেললে, আমি বললাম যে 80 পর্যন্ত গেলে কত, অনেকক্ষণ ক্যালকুলেট করতে লাগছে, বাট আমাদের কাছে একটা সময় নেই, আমরা ফট করে আনসার বের করতে লাগবে। দ্যাটস ওয়াই রামানুজন কি হেল্প করেছে, এন্ড টার্ম বের করার জন্য কিছু কিছু ওনার থিওরি দিয়েছে, যেটা কি
ইউজ করে আমরা n টার্ম বের করতে পারি। therefore এখন the nth term of AP, এখন যদি আমরা n টার্ম অফ AP নিয়ে ডিল করি, সো আমরা কি পাবো, Tn is equal to a plus n minus 1 into d। এটা হলো ফর্মুলাটা, যেখানে a হলো কি ফার্স্ট কি টিটাকে যদি এ লিখে যদি বলি করতে পারো, বাট এ তো খুবই রিয়েলি হয়, সব জায়গায় তো তুমি Tn ই পাবে। আর এস গোল বলো, আর টি শর্মা বলো, সিম্পল পেপারগুলো বলো, টি পাবে সব জায়গায়। n হলো নাম্বার অফ টার্ম, টি হলো কমন ডিফারেন্স। Tn কি nth টার্ম, বুঝে গেল? তাহলে যদি আমি এখানে একটা সিম্পল একটা কোশ্চেন লিখছি, সামনে আমার একটা কোশ্চেন আছে যে প্রোগ্রেশনটা দেওয়া আছে 4, 4n 1/2, 5, 5n 1/2। এখন বললো ফাইন্ড 105th টার্ম। বলছি এত বড় টার্মটা আমরা গনে গনে বের করতে পারবো না, কিছু ফর্মুলা লাগবে, সো আমরা এই ফর্মুলাটা ইউজ করে আমরা এটাকে করবো, ঠিক আছে? তো কিভাবে হচ্ছে এটা, the given progression are 4, 4.5, 5, 5.5, dot dot আছে, ঠিক আছে? এখন here a is equal to 4, তারা কি বলেছে এটা এপিটে? হ্যাঁ, তারা বলেছে এটা এপিটে আছে। তাহলে since the progression, এভাবে লিখতে লাগবে, ঠিক আছে? since the progression, যদি স্পেলিং না বুঝো আমাকে বলবে, যারা অনলাইন দেখছো স্পেলিং না বুঝলে আমাকে কমেন্ট করবে, আমি রিপ্লাই দিয়ে দেবো। since the progression are in AP, তাহলে কি করবো, এটা মানে সেটা, therefore কমন ডিফারেন্স কি, আমি যেটা থেকে খুশি এটা ম্যানেজ করতে পারবো, কোনো সমস্যা নেই। তাহলে আমি 4.5 minus 4 করছি, বলে কি ভাবে আমার নিচে নিচে করতে লাগে, আমার স্পেস নেই, এই জন্য আমি ওভাবে করছি, তোমরা কপি দিয়ে নিচে নিচে করবে। 2, 4 to the right plus 1, 9 minus 4, তাহলে কি হচ্ছে 2, কিছু নেই মানে 1, 2 দিয়ে 2 কে করলে আমরা পাই 1, that's why 9 into 1 are 9, 1 দিয়ে 2 কে করলে আমরা পাই 2, that's why 4 into 2 are 8, so 9 minus 8 মানে কি 1/2, তাহলে আমরা d পেয়ে গেলাম হাফ। কি লাগবে এখন, Tn মানে কি 105, here a equal to n and n is equal to 105, এটা এখানে লিখে রাখো, ঠিক আছে? তো এরপর তোমরা কি করবে, এখানের পর যেখানে লেখা যায় এটা লেখা যাচ্ছে না, therefore t 105 is equal to a plus 105 minus 1 into d, ওটা কি হয়ে গেল a plus 104d, ঠিক আছে? এখন এইগুলো ভ্যালুগুলো বসিয়ে দিই, তাহলে কি হচ্ছে, t 105 is equal to a কত 4 plus 104 into d কত হাফ, তাহলে কি 4 plus 2 দিয়ে এটাকে কাটলে কি 52, তোমরা এটা বুঝতে পারছো কিভাবে কাটলাম না, করে দেখাবো। তাহলে 52, 4 plus 52 মানে কি 56, আনসার হয়ে গেল এটা, গেল বুঝো? যদি বুঝে থাকো তাহলে আমি কিছু কোশ্চেন দিচ্ছি, করে দেখাবো।